4.5 কোটির অধিক টাকা ব্যয়ে এরকম পানি শোধনাগার যে কেন্দ্রটি সেটি এরকম অকেজ অবস্থায় পড়ে রয়েছে, শ্যাওলা পড়ে রয়েছে, যন্ত্রপাতিগুলো একেবারে মরিচা ধরেছে, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। পৌরবাসী যে বিশুদ্ধ পানি পাবে সেটিরও আসলে কোনো নিশ্চয়তা দেখা দিচ্ছে না। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার যে পানি শোধনাগার কেন্দ্রটি, সেই কেন্দ্রটিতে আমি রয়েছি এবং এখানে আসার পর আমার এলাকাবাসীর সঙ্গে কথা হয়েছে, পৌর বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে যেমনটি বলছেন যে বছর দেড়েক আগে তারা এইরকম 2 মাসের মতো আসলে বিশুদ্ধ পানি তারা পেয়েছিলেন, কিন্তু তারপরেই হঠাৎ করে এরকম পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে তথ্য অনুসন্ধানে আমরা যেমনটি জেনেছি যে 2022 সালের শেষের দিকে এডিপি প্রকল্পের আওতায় 4,53,00,000 টাকা ব্যয়ে এরকম এই কাজটি শুরু করা হয়। পানি শোধনাগার পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যে এই প্রকল্পটি আসলে শুরু হয় এবং তারপর কিন্তু 2024 সালের জুন মাসের শেষের দিকে এই প্রকল্পটির কাজ কিন্তু শেষ হয় এবং তার পরপরই কিন্তু কিছুদিনের জন্য এরকম জনস্বাস্থ্য বিভাগ আসলে এরকম পৌর কর্তৃপক্ষকে এই আসলে স্থাপনাটি, এই পানি শোধনাগার কেন্দ্রটি আসলে বুঝিয়ে দেয় এবং তারপরেই কিন্তু ঠিকাদার এটি আসলে চালু করেন, কিন্তু 2 মাসের মাথায় আসলে সেটি আসলে বন্ধ হয়ে যায়। তবে আমরা কথা বলবো পৌরসভার যারা বাসিন্দা তারা আসলে বিশুদ্ধ পানি পাচ্ছে না, কি বলছেন পৌরসভার বাসিন্দারা একটু শুনে আসি। আমাদের এখানে পাইপলাইন হয়েছে এবং বিভিন্ন বাসায় সংযোগও দেওয়া হয়েছে, মাঝে মাঝে যারা টেস্টও করছে পানির লাইনে আমরা পানি পাচ্ছিলাম। এখন তো ড্রেন ইত্যাদি নির্মাণের ফলে পাইপলাইন কাটা গেছে কোথাও, কারণ পানিটা সাপ্লাই হতে দেরি হচ্ছে। আমরা দ্রুত এই পানিটা সাপ্লাই চাই। চেক করার পর দেখে কোনো জায়গায় লিক আছে কি না আছে, জাস্টিফাই করার পর ওরা লাইনটা ঠিক করার পর কিছুদিন সকালবেলা পানি পাওয়া যায়, হিস করে আসে আবার বন্ধ হয়ে যায়, এমনই অবস্থা কিছু কয়েকদিন চললো। ড্রেন যে আমরা সাপ্লাই পানি পাওয়ার কথা এখনও পাই নাই। এই যে মাটি কাটাকাটি করার কারণে পাইপ কাটি ফেলেছে, এখন পর্যন্ত আমরা পানি পাই নাই, যেটা পাওয়ার কথা ছিল পাইনি। যত দ্রুত পারেন তাড়াতাড়ি আপনারা চেষ্টা করে পানি দিয়ে দেন। বিশুদ্ধ পানি আমাদের দরকার, অনেক দিন থেকে এরা পড়ে আছে, চালু হয়েও আবার বন্ধ হয়ে আছে। আমি দেখাশোনা করি লাইট গার্ড হিসেবে, এখানে 2 বছর 2.5 বছর থাকি, ওই হিসেবে এখানে আসি আর কি। মানুষ পানি টানি পায় না, পরু নেয়ও নাই। আমরা পৌরসভার বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তারাও আসলে যেমনটি বলছেন যে এত টাকা ব্যয়ে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে কিন্তু তারা বিশুদ্ধ পানি পাচ্ছেন না। তবে তারা দাবি করছেন খুব তাড়াতাড়ি যেন এটি আসলে এরকম চালু করা হয়। আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সঙ্গে, আমার কথা হয়েছে সুন্দরগঞ্জ পৌরসভার যিনি সহকারী প্রকৌশলী তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনিও কিন্তু আসলে বলছেন যে পর্যাপ্ত যে জনবল সেটিও আসলে নেই এবং তিনি কিন্তু আরও একটি কথা বলেছেন যে ঠিকাদার কর্তৃপক্ষ কিছু বিদ্যুৎ বিল আসলে বাকি রয়েছেন, যার কারণেই আসলে এখন পর্যন্ত চালু করা হয়নি। তবে তিনি আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই চালু করা হবে। কে বলছেন সুন্দরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী? এটা মূলত আসলে কাজ শেষ হওয়ার পরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা আছে ওনারা 1 বছর অবজারভেশন রাখেন। তো আমাদের এখানে আমি যেটা শুনতে পেয়েছি, আমি নতুন এখানে এসেছি, তো ওনাদের ওই অবজারভেশন পিরিয়ডটা চলছে। ওনারা এখন পাইপগুলো টেস্ট করছেন, সেগুলো শেষ হয়ে গেলে তখন আমাদের কাছে হস্তান্তর করবেন। হস্তান্তর করলে তখন আমরা এটা চালু করব। আরেকটা বিষয় আছে যে সুন্দরগঞ্জ পৌরসভায় এখনও পানি শাখায় সেবা জনবলও নাই। তো আমরাও ইতিমধ্যে ইউনো স্যারের সঙ্গে অর্থাৎ আমাদের পৌর প্রশাসক ওনার সাথে মিটিং করেছি জনগণের বিষয় নিয়ে, হয়তো এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বললাম, তিনিও আসলে আশ্বস্ত করেছেন তিনি যে খুব শীঘ্রই আসলে এটি চালু করার উদ্যোগ নেওয়া হবে। আমরা কথা বলেছি এই প্রকল্পের যিনি ঠিকাদার ছিলেন, তিনিও আসলে বলেছেন যে খুব তাড়াতাড়ি আসলে এটি সব সমস্যার সমাধান করে যাতে এইরকম সুন্দরগঞ্জ পৌরসভার মানুষ যাতে বিশুদ্ধ পানি পায় সেটি ব্যবস্থা করা হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পটি যখন আসলে স্থাপন করা হয়, এই
প্রকল্পটির উদ্দেশ্য ছিল যে এরকম সুন্দরগঞ্জ পৌরসভার 5টি ওয়ার্ডের 1200টি পরিবারে এরকম বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। শেষমেশ 600 পরিবারের মাঝে আসলে 2 মাসের জন্য পানি সরবরাহ করা হয়েছিল, কিন্তু এরকম জনবল, এরকম বিদ্যুৎ বিল না দেওয়া এবং পাশাপাশি আমরা আরও একটি বিষয় কিন্তু দেখেছি, 9 নম্বর ওয়ার্ডে কিন্তু আসলে এরকম আরসিসির যে ড্রেনগুলো আসলে করা হচ্ছে, সেই ড্রেনগুলো করার সময় কিন্তু এরকম যে পানি সরবরাহের লাইন, সেটি আসলে সেই পানি সরবরাহের লাইন কিন্তু আসলে এরকম কেটে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এরকম এই প্রকল্পটি একেবারে অকেজ অবস্থায় পড়ে রয়েছে। তো সুন্দরগঞ্জ পৌরসভার মানুষেরা যেটি দাবি করছেন, সচেতন মহল যেটি দাবি করছেন, সব সমস্যার সমাধান শেষে যাতে এরকম মানুষ বিশুদ্ধ পানি পায়, এমনটি দাবি করছেন সুন্দরগঞ্জ পৌরসভার মানুষজন। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।